কালীপুজোর আগে ধর্মতলায় চলন্ত গাড়িতে মিলল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। পাকড়াও ৩। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলাতে। দেখা যাচ্ছে যে গুন্ডা দমন শাখার তরফে বিপুল পরিমাণ শব্দবাজি সেগুলোকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে সেগুলোকে বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে। বেশ কয়েকজন যুবক তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি বা নিষিদ্ধবাজি এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে যে যেখানে শেল রয়েছে, প্রচুর চকলেট বোমা, এছাড়া বিভিন্ন রকমের শব্দবাজি যা ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু এরকমই পেটির মধ্যে থেকে এক এক করে উদ্ধার করা হচ্ছে, যেগুলোকে আনবক্স করার পরই কিন্তু পুলিশের তরফে যেটা দেখা হচ্ছে যে তার মধ্যে বিপুল পরিমাণ এই শব্দবাজি রয়েছে। কোথা থেকে এগুলো আসছিল, কোথায় সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, কার কনসাইনমেন্ট ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে একের পর এক বক্স সেগুলোকে আনবক্সিং করা হচ্ছে এবং যা উদ্ধার হয়েছে সেগুলোকে কিন্তু আলাদা করে একেবারে যে সিজার যে প্রক্রিয়া, সিজার লিস্টের যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন যুবক তাদেরকেও আটক করা হয়েছে। এবং আমরা জানি যে সোমবার দিনকে কালী পুজো এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে থানা ভিত্তিকভাবে অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। কিন্তু ধর্মতলা অর্থাৎ শহরের ঠিক উপকণ্ঠে যে পরিমাণ শব্দবাজি উদ্ধার হয়েছে তা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বারবার বিভিন্ন সতর্কীকরণের পরেও শব্দবাজি শহরে ঢোকার সেটা কিন্তু কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছে না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে মহেশতলা ও বজবজ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। নুঙ্গি এরিয়া যেটা মহেশতলা বজবজ স্প্যান্স অ্যাক্রস দিজ টু পিএসএস প্রাইমারিলি, এখানে আমরা খুব এক্সটেন্সিভলি রেডটা করে যাচ্ছি। সেটা আগামী ৩-৪ দিনেও হবে। এটা গেল এক। সেটা আপনারা বুঝতেই পারছেন যে একদম রেজিস্টার্ড কেসই হয়েছে প্রায় ২৫টার মতো দুটো থানাতে। যেহেতু এটাকে এসকালেট করব, তারপরেতেও এতবার আমরা খুব স্বনির্বন্ধভাবে অ্যাপিল করছি, এই ব্যাপারে আমরা কিন্তু জিরো টলারেন্স। ডিজের মতোই শব্দের ব্যাপারটার মতোই এখানে এই যে যেগুলো নিষিদ্ধ ফায়ার ক্র্যাকার সেটার উপরও আমরা উইল বি ইকুয়ালি হার্স অন দ্যাট। গত মাসেই এসএসকেএম এ নতুন উডবার্ন ২ ব্লকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ব্লকে চিকিৎসা করাতে গেলে কত খরচ তা জানালো স্বাস্থ্য ভবন। ১১ তলা বিল্ডিংয়ে থাকছে অত্যাধুনিক পরিকাঠামো। বিল্ডিংয়ে থাকছে ২ ধরনের প্রাইভেট কেবিন। সাধারণ প্রাইভেট কেবিনের দৈনিক ভাড়া ৫,০০০। ডিলাক্স স্যুটে কোনো রোগী থাকতে চাইলে দৈনিক খরচ পড়বে ৮,০০০। একইভাবে এইচডিইউতে ভর্তি হলে লাগবে দৈনিক ১২,০০০ টাকা। ভেন্টিলেশন বাইপ্যাপের জন্য লাগবে আলাদা খরচ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, দেখো, এই যে তালিকা এটা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে এবং এই তালিকার পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে যে যদি কারোর আইসিইউ ফেসিলিটি লাগে, অর্থাৎ আইসিইউতে যদি ভর্তি হতে চান কেউ, তাহলে দৈনিক ১৫,০০০ টাকা করে গুনতে হবে আইসিইউ চার্জ হিসাবে। এর পাশাপাশি যে রেট তুমি বললে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এর পাশাপাশি এই যে নতুন উডবার্ন ২, যেটাকে অনন্য নাম দেওয়া হয়েছে যে ভবনের, এই অনন্যতে প্রত্যেক দিন বিকেল ৩টের পর থেকে সরকারি ডাক্তাররা সরকারি আউটডোর যেটা রয়েছে, যেখানে নিখরচায় রোগীরা দেখান ডাক্তারদের, সেই আউটডোর পরিষেবা পে ক্লিনিক হিসাবে চালু হবে বিকেল ৩টের পর থেকে। এক্ষেত্রে কেউ যদি পয়সা দিয়ে আউটডোরে ডাক্তার দেখাতে চান তাহলে ৩৫০ টাকা করে দিতে হবে ডাক্তারকে ফিস হিসেবে। এই ৩৫০ টাকার মধ্যে ডাক্তার পাবেন ৩০০ টাকা, ৫০ টাকা হাসপাতালের ফান্ডে জমা হবে। এর পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে এই নির্দেশিকাতে, এই বিজ্ঞপ্তিতে, যে এই পুরো যে অনন্য এই প্রাইভেট কেবিন বিল্ডিং এর যে খরচা, সেই খরচা সরকার কোনো আর্থিক ভর্তুকি দেবে না। এই যে রোগীদের থেকে যে টাকা উঠবে সেই টাকা দিয়েই এই যে ভবন, এই যে পরিকাঠামো, এই পরিকাঠামো দেখভাল করা হবে। এক্ষেত্রে সরকার আর কোনো আর্থিক ভর্তুকি দেবে না। এখন এই পরিষেবা কবে থেকে চালু হবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। রেট চার্ট প্রকাশ করা হয়েছে এবং এসএসকেএম সূত্রে খবর যে খুব শীঘ্রই তারা এই নতুন মডেলে নতুন ভবন তারা চালু করে দিতে চান। আমরা জানি এর আগে উডবার্ন যেটা ওয়ার্ড ছিল, সেই উডবার্ন ওয়ার্ডেও কিন্তু রোগীরা পয়সা দিয়ে কেবিনে থেকে চিকিৎসা করাতে পারতেন। তার রেট চার্ট আলাদা ছিল। ২,০০০ টাকা, ২,৫০০ টাকা এবং ৪,০০০ টাকার কেবিন ছিল সেখানে। সেই ২, ২,৫০ এবং ৪,০০০ টাকার আগের যে সিস্টেম, সেটা উডবার্ন ওয়ার্ড যেটা আগে ছিল তাতে একই রকম থাকছে। নতুন যে চার্ট দেওয়া হলো, রেট চার্ট, এই নতুন রেট চার্টে নতুন ভবনে রোগীরা চিকিৎসা করাতে পারবেন, এমনটাই কিন্তু এই অর্ডারে বলা হয়েছে। ধন্যবাদ সন্দীপ।